ইয়া আল্লাহ, ইয়া রহিম, ইয়া রহমান। একজন মানুষের ভেতরের আলো কখনো কখনো এত গভীর হয়ে যায় যে তাকে থামিয়ে রাখতে পারে না দুনিয়ার কোনো বাধা, কোনো অন্ধকার। নকশেবন্দি আলফেসানি রহমতুল্লাহি আলাইহির জীবনেও ঠিক সেই মুহূর্তটাই শুরু হলো এখন। আজকের পর্বে তোমরা দেখবে কিভাবে তার শিক্ষা, তার ত্যাগ আর তার অদ্ভুত আধ্যাত্মিক শক্তি ধীরে ধীরে তৈরি করে দিল এমন এক পথ যেটা সাধারণ মানুষের চোখে ধরা পড়ে না। এই অংশে প্রকাশ পাবে সেই সব ঘটনা যেগুলো তাকে সাধারণ আলেম থেকে তুলে নিয়ে গেল আধ্যাত্মিকতার গোপন স্তরে। প্রস্তুত হও, কারণ এখান থেকেই তার প্রকৃত রূপান্তর শুরু। মুর্শিদের দরবারে প্রথম পা রাখার পর থেকেই আল ফারসানির ভিতর অদ্ভুত এক কম্পন তৈরি হয়। এটি ভয় নয়, বিষয়ও নয়, বরং এমন এক টাং যা তাকে এই স্থানের সাথে যেন অদৃশ্যভাবে বেঁধে ফেলে। দরবারের নীরবতা, মাটির গন্ধ, পুরনো কাঠের দরজার শব্দ আর মুর্শিদের মুখের সেই স্বচ্ছ আলো সব মিলিয়ে তার মনে হয় জীবনে সে অবশেষে সেই ঠিকানায় এসে পৌঁছেছে যেটার জন্য সে বহুদিন ধরে অপেক্ষা করছিল। মুর্শিদ প্রথম দিনই তার দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে বলেছিলেন, তোমার ভেতরে যে আলো আছে তা শুধু ইলমে নয়, তার রুহে, আর রুহের আলোকে জ্বালাতে হলে তোমাকে নিজের অন্ধকার চিনতে হবে। এই বাক্যটাই শুরু ছিল তার রুহানি বিপ্লবের। মুর্শিদের নির্দেশে আল ফারসানি শুরু করলেন নফস মহাসাবা, অর্থাৎ নিজের ভেতরকার সব ভুল, গোপন দোষ, নিজের খারাপ চিন্তা, অহংকার, এমনকি নিজের ভেতরের লুকানো কামনা সব লিখে রাখা। প্রথম কয়েকদিন তিনি ভেবেছিলেন এটা সহজ, কিন্তু না, নিজেকে লিখে পাওয়া সবচেয়ে কঠিন কাজ। কারণ বাইরে থেকে যতই তিনি একজন সৎ যুবক মনে হন না কেন, নিজের ভেতর ডাকালেই দেখলেন মানুষের মন আসলে কত অশান্ত, কত লোভী, কত আত্মকেন্দ্রিক আর কত গোপনে পাপপ্রবণ। তিনি যখন সেই খাতা নিয়ে মুর্শিদের সামনে দাঁড়ালেন, মুর্শিদ বলেন, এগুলো নফসের ওপরের অংশ, গভীর অংশে এখনও তুমি পৌঁছাওনি। এই কথাটি তিনি গভীরভাবে অনুভব করলেন। এই প্রথম তিনি সত্যিকারের নিজের সাথে লড়াই শুরু করলেন। মুর্শিদ তাকে দিলেন দীর্ঘ নীরব মুরাকাবা। এই মুরাকাবা ছিল এমন, চোখ বন্ধ, কোনো শব্দ নয়, কোনো দোয়া নয়, শুধু নিজের হৃদয়ের দিকে তাকানো। প্রথম কয়েকদিন মাথা ব্যথা করত, মন অস্থির হতো, ভাবনা ঝড়ের মতো ছুটে যেত। কখনো মনে হতো তিনি অন্ধকারে তলিয়ে যাচ্ছেন, কিন্তু ধীরে ধীরে তিনি অনুভব করতে থাকলেন মন আর শরীরের সব অস্থিরতার উপরে গিয়ে এক অদ্ভুত নীরবতা তাকে ঘিরে ধরছে। একদিন মুরাকাবার মাঝে তিনি উপলব্ধি করলেন তার বুকের ভেতর যেন একটি আলো নরমভাবে জ্বলছে। কোনো রং নেই, কোনো আকার নেই, তবু অনুভূত হয় এক স্বচ্ছতা। এটাই ছিল তার প্রথম কাশফ, প্রথম রুহানি উপলব্ধি। মুর্শিদ তাকে বলেছিলেন, আল্লাহর নিকটবর্তী হতে চাইলে প্রথমে নিজের হৃদয়ের পর্দা সরাতে শেখো। আর সেই পর্দা সারতে সারতেই তিনি বদলে যেতে লাগলেন। আল ফারসানি তখনও পর্যন্ত ছিলেন একজন শিক্ষিত, সম্মানিত যুবক, কিন্তু মুর্শিদ তাকে এমন এক পরীক্ষায় পাঠালেন যা তার জীবনের সবচেয়ে কঠিন পর্যায়ে ছিল। মুর্শিদ আদেশ দিলেন, তুমি বাজারে গিয়ে মানুষের জুতো পরিষ্কার করবে, তাদের পানি খাওয়াবে, বৃদ্ধদের সাহায্য করবে, এটাই তোমার আজকের ইবাদত। তিনি হতবাক হয়ে গেলেন। এমন কাজ তিনি কোনোদিন কল্পনাও করেননি, কিন্তু শির নত করে বললেন, যা আদেশ তাই পালন করব। বাজারের প্রথম দিনই মানুষের চোখে চোখ রাখতে লজ্জা লাগলো। মানুষ ফিসফিস করছে, এটা কি সেই আলেম আল ফারসানি? জুতো পরিষ্কার করছে কেন? কেউ হাসল, কেউ উপহাস করল, কিন্তু তিনি নীরবে সব সহ্য করলেন। মুর্শিদ যখন তাকে জিজ্ঞেস করলেন, আজ কেমন লাগলো, তিনি চোখ নিতু করে বললেন, নফস প্রথম আঘাত পেল। এই কাজ চলল সপ্তাহের পর সপ্তাহ। ধীরে ধীরে উপমান তাকে আর কষ্ট দিত না, বরং তিনি অনুভব করতেন প্রতিটি উপমান তার ভেতর থেকে অহংকারকে ধুয়ে ফেলছে। একদিন তিনি দেখলেন একজন মানুষ তাকে অপমান করে চলে গেল, আর তিনি হাসি মুখে তাকিয়ে রইলেন। সেদিন মুর্শিদ বললেন, এটাই রুহানির প্রথম দরজা। এখন তুমি সেই রহস্য শিখবে যা সাধারণ মানুষের কানে বলা হয় না। মুর্শিদ তাকে শেখালেন খাফি জিকিরের গভীর স্তর। এই জিকিরে শব্দ নেই, ঠোঁট নড়ে না, শুধু হৃদয়ে আল্লাহর নামে ধুকফুক করে। রাতে দীর্ঘ মোরাকাবায় বসলে তিনি অনুভব করতেন যেন তার হৃৎপিণ্ডে আল্লাহ শব্দটি আলো হয়ে জ্বলছে, আর সেই আলো রক্তের সাথে পুরো দেহে ছড়িয়ে যাচ্ছে। একদিন জিকির করতে করতে মনে হলো তিনি যেন বাতাসে ভাসছেন, শরীর নেই, শুধু একটি আলো আছে। কখনো মনে হতো মহাবিশ্বের সব শব্দ থেমে গেছে, শুধু এক নীরব সুর শুনতে পাচ্ছেন। এই অভিজ্ঞতা তাকে কাঁপিয়ে দিয়েছে। সেই রাতে তিনি মসজিদের সামনে গিয়ে কাঁদলেন। মুর্শিদ বললেন, আল্লাহ তোমার হৃদয়ের দ্বার খুলে দিয়েছেন, এখন তুমি মানুষের হৃদয় আলোকিত করতে পারবে। এই পর্যায়ে তিনি তাকে পাঠালেন খোরাসানের পাহাড়ের নির্জনে,
একটি ছোট্ট কুটিরে, যেখানে শুধু আকাশ, বাতাস আর অদ্ভুত নীরবতা। প্রতিদিন তিনি ফজর থেকে শুরু করে রাত পর্যন্ত জিকির, মুরাকাবা, কোরআন তিলাওয়াত, নফস মুহাসাবা সব করতেন। এই নিঃসঙ্গতা তাকে বদলে দিল। তিনি অনুভব করলেন দুনিয়ার আকর্ষণ, মানুষের প্রশংসা, সমালোচনা সব তার কাছে তুচ্ছ হয়ে গেছে। একদিন জিকির করতে করতে তার চোখ থেকে অঝরে পানি ঝরতে লাগল, কারণ তিনি উপলব্ধি করলেন আল্লাহর সৌন্দর্য দুনিয়ার কোনো জিনিসের সৌন্দর্যের সাথে তুলনীয় নয়। এই উপলব্ধি তার রুহকে অদ্ভুতভাবে নরম, স্বচ্ছ আর আলোতে ভরিয়ে দিল। কয়েক বছর পর লোকজন পাহাড়ে আসতে শুরু করল। কেউ তার নীরবতা দেখে বিস্মিত, কেউ তার মুখের জ্যোতি দেখে অভিভূত। মানুষ বলতো, এ যেন কোনো সাধারণ মানুষ নয়, এই মানুষটি আল্লাহর বন্ধুর মতো। তিনি কিছু বলতেন না, কিন্তু যারা কাছে আসতো তারা নিজেই অনুভব করত তার উপস্থিতিতে হৃদয়ের ভার হালকা হয়ে যায়। একজন বৃদ্ধ বলেছিলেন, শায়েখ আল ফারসানির সামনে বসলে মনে হয় আল্লাহর রহমত আমাদের ঘিরে রেখেছে। এভাবেই ধীরে ধীরে তিনি হয়ে উঠলেন নকশবন্দিয়া তরিকার এক উজ্জ্বল নক্ষত্র। তার রুহানি যাত্রা এখনও শেষ হয়নি, বরং এখন শুরু হবে সেই অধ্যায় যেখানে তাকে দায়িত্ব দেওয়া হবে মানুষের আত্মা জাগানোর। বন্ধুরা, নকশবন্দি আল ফেসানি রহ এর এই গোপন ও অজানা পথচলা এখানেই শেষ নয়। সামনে আরও গভীর রহস্য, আরও অদেখা সত্য, যা আমরা তুলে আনব সাধারণ টিভি গোপন ফাঁদ এর পরের পর্বে। যদি সত্যিই তোমরা রহস্যকে জানার তৃষ্ণা রাখো, একটি লাইক দিও, নিচে কমেন্ট করে জানাও আজকের পর্বে কোন অংশটি তোমাদের মনকে সবচেয়ে বেশি নাড়া দিল। আর ভুলে যেও না, সাবস্ক্রাইব করে পাশে থেকো, কারণ পরের পর্ব আপলোড হলে তোমাদের চোখ যেন না এড়িয়ে যায়। এটাই সাধারণ টিভি গোপন ফাঁদ, সাধারণ গল্প নয়, গোপন সত্যের দরজা খুলে যাওয়ার এক নতুন যাত্রা। পরের পর্বে আবার দেখা হবে, চোখ রাখবে।